আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার অনেক দিন পর আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা অনেক বছর আগে আমি রোজার ঈদ স্পেশাল এইখানকার যে ব্রিটিশ হার্ট চিকেন সেটা দিয়ে প্রেসার কুকারে চিকেন রোস্ট রান্না করে দেখিয়েছিলাম। আর আজকে যেটা দিয়ে তৈরি করছি সেটা হচ্ছে হার্ট চিকেন না, তবে এটা হার্ট চিকেনের মতো। এটা হচ্ছে ব্রিটিশ অর্গানিক চিকেন, যেটা অনেকটা বাংলাদেশের ডিম পাড়া মুরগির মতো, তবে এটা টেস্ট খুবই অসাধারণ। তো চিকেনটা আজকে ফার্স্ট আমি এটা খাবো। আমরা হার্ট চিকেন খেয়েছি, বাট এটা হার্ট চিকেনের মতো হলেও এটা একদম অর্গানিক ব্রিটিশ হ্যান্ড, যেটা ডিম পাড়া মুরগি, সেটা একটা মুরগিতে কিন্তু ছোট ছোট ডিমও হয়েছে। আমি এগুলোর জন্য ফার্মে খুঁজতেছিলাম, বাট ফার্মে এখন এরা সেল করে না, কথা বলেছিলাম। তো এইখানকারই একটা শপে পেয়েছে আকসার। আজকে আমি ট্রাই করতেছি। তো আজ তো একদম হোল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে অনেক ফ্যাট, আমি অনেক ফ্যাট কেটে ফেলে দিয়েছি। তো এরকম একটা মুরগিকে আমি 4 পিস করে নিয়েছি। এখন আমি এটা একটু হালকা ভেজে নিব। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম অর্গানিক ব্রিটিশ হ্যান্ড খাওয়ার জন্য, তো আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি এখানকার শপেই। যেটা আমি ফার্ম থেকে আনতে চেয়েছি সেখান থেকে না পেয়ে এখানেই পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো আজকে খেয়ে দেখি এটা কেমন, যদি ভালো লাগে তাহলে আরও নিয়ে আসবো ওই দোকান থেকে। এগুলোতে হালকা একটু আমি ভেজে নিব। আর কিন্তু যেটা হার্ট চিকেন শক্ত মুরগি, সেটা দিয়ে কিন্তু আমি একবার কোনো একটা ঈদ স্পেশাল হার্ট চিকেনের রোস্ট তৈরি করে দেখিয়েছিলাম। তো আজকে আমি একদম ব্রিটিশ অর্গানিক হ্যান্ড দিয়ে, এখন আমি এখানে সবগুলা পিসি দিয়ে দিয়েছি, 4 পিসি দিয়ে দিয়েছি। তো হালকা ভেজে আমি এটা নামিয়ে নিব। দেন আমি এটা দিয়ে বাংলাদেশি বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রান্না করে দেখাবো, তাও আবার ব্রিটিশ অর্গানিক চিকেন দিয়ে। এই তো মুরগিগুলো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। এরকমই হালকা আমি ভেজে নিয়ে মুরগিগুলোকে নামিয়ে নিয়ে আমি আমার ব্রিটিশ হ্যান্ডগুলোকে হালকা ভেজে তুলে নিয়েছি। ভাজা তেলের মধ্যে আমি দারচিনি, এলাচি, লবঙ্গ, আস্ত গোটা মশলা দিয়ে ফোড়ন এনে এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা নরম করে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে রোস্ট রান্না করতে যা যা মশলা লাগে তা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো রোস্ট রান্নার জন্য এখন আমি রোস্টের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ইন ডিটেলস কিছুই শেয়ার করছি না, রোস্ট তো আমরা সবাই রান্না করতে জানি। তো আমি যেভাবে রান্না করি সেটা অনেকবারই শেয়ার করেছি। তো এখন রোস্টের যা যা লাগে সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি তো মুরগিগুলা দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তার মধ্যে আবারও আমি দুধ দিয়ে দিব। তো মুরগিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে, এগুলাকে ভালো করে মশলার সাথে এখন আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করব মুরগির মাংস থেকে পানি ওঠা পর্যন্ত। এখন আমি এটা ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি সিমারিংয়ে দিয়ে রাখবো। যেহেতু আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো দুধ দিয়েছি। আর এই মুরগিটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, যেহেতু এটা কাইন্ড অফ দেশি মুরগির মতো। তো এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। সিদ্ধ হওয়ার পর আমি একদমই সম্পূর্ণ রোস্টটা রান্না করে নিয়ে ফিরে আসবো। আমি এখন 1 ঘন্টা পর এটার ঢাকনাটাকে উঠালাম। চুলার আঁচটা একদম সিমারিংয়ে রেখে আমি ব্রিটিশ অর্গানিক হ্যান্ড দিয়ে যে চিকেন রোস্ট রান্না করতেছিলাম এটা এতক্ষণ করছিলাম। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মুরগির মাংসটা কষিয়ে আসার পরে এর থেকে যে পানিটা বের হয়েছিল এর মধ্যে আমি দুধ দিয়ে তারপরে আবারও তো দেখিয়েছিলাম কি করেছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে কিছু কাঁচা দুধ দিয়ে তো রান্না করলাম, কষালাম, তারপরে এতক্ষণ রান্না করতেছি। তারপরে এখন আমি এই পর্যায়ের মধ্যে নিডো দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ। এই যে নিডোর, এরকম করে আমি 3 চামচ নিডো দুধ দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব ব্রাউন সুগার, কেওড়া ওয়াটার 2-4 চামচ, তৈরি করা এরকম দানাদার ঘি। এটার রেসিপি আমি শেয়ার করে করা হচ্ছে না। এই যে ঘি নিয়ে নিয়েছি, এটা কিন্তু এখানে 1-4 চামচ টাকা অবস্থায় দেখাচ্ছে, এটা মেল্ট হয়ে কিন্তু 2-4 চামচের চেয়েও বেশি হবে। এটা আমি এখন দিয়ে দিব। আর সঙ্গে দিয়েছিলাম কয়েকটা মাথা ফাটিয়ে কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে অ্যাড হবে। এখন সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা সিমারিংয়ে দিয়ে ঢেকে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। আমার চুলাটা যেহেতু ইন্ডাকশন চুলা,
কারেন্টের চুলা। তো এটার মধ্যে চুলা অফ করার পরেও অনেকক্ষণ সময় পর্যন্ত চুলায় হিট থাকে। আর আমার এই ব্রিটিশ অর্গানিক হ্যান্ড দিয়ে যে আমি চিকেন রোস্ট রান্না করেছিলাম বিয়েবাড়ির স্টাইলে, এটা শুধু দেখতেই লোভনীয় হয়নি, এটা খেতেও মাশাল্লাহ এতটাই মজার হয়েছিল। আমি রিকমেন্ড করব বাসায় একবার অবশ্যই যদি এরকম ব্রিটিশ হ্যান্ড পান রোস্ট রান্না করে খাবেন। তৈরি হয়ে গেল আমার খুবই মজার ব্রিটিশ অর্গানিক হ্যান্ড চিকেন দিয়ে মুরগির রোস্ট। এটা এত সুন্দর স্মেল বের হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি হার্ড চিকেন দিয়ে অনেকবারই মুরগির রোস্ট তৈরি করেছি, আর একবার কোরবানি ঈদ স্পেশাল হার্ড চিকেনের রোস্টের রেসিপি শেয়ার করেছিলাম। আর এখন অর্গানিক ব্রিটিশ হ্যান্ড দিয়ে আপনাদের সাথে মুরগির রোস্টের রেসিপি শেয়ার করলাম। একদম মনে হবে অরিজিনাল বাংলাদেশি দিয়েই খাচ্ছেন। যারা বাংলাদেশের মুরগিটাকে মিস করছেন তারা অবশ্যই এরকম, যদি ব্রিটিশ অর্গানিক চিকেন পান তাহলে অবশ্যই এরকম করে একবার চিকেন রোস্ট বানিয়ে ইনশাআল্লাহ এরকম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি কানিজ আকসার চলে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।